যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, সারা দিন নাফরমানি করি, চার চেকিং ছাড়া কোন জিনিস আমাদের ভিতরে আল্লাহ ঢুকতে দেয় না। সর্বপ্রথম নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা, গ্রান ঠিক নাই নাক বইলা দেয় এটা ভিতরে যাবে না। দ্বিতীয় চেক করে আমাদের জিহ্বা যে শ্বাস ঠিক আছে কিনা, শ্বাস ঠিক না তো জিহ্বা বলে এটা ভিতরে যাবে না। তৃতীয় চেকিং করে দাঁত, যদি কোনো পাথরের কণা থাকে তো সর্বপ্রথম কামড়টা পাথরের কণার উপরে পড়ে। আল্লাহ বুঝাইতে চায় না এটা আমার বন্দার পেটে যাবে না। নাফরমান হয়েছে তো কি হয়েছে, এটা তো আমার বন্দা, পেটে যাবে তো যাবে কি করে। চতুর্থ চেকিং করে জিহ্বা, কোনো আঁশ আছে কিনা, চুল জাতীয় জিনিস আছে কিনা, ওইটা পর্যন্ত জিহ্বা খুঁজা বাহির করে দিয়া দেয় যে এটা আমার বন্দার পেটে যাবে না। যে আল্লাহ এতটুকু খেয়াল রাখে, হয় আমি কেমনে বুঝাবো রূপগঞ্জের যুবকদেরকে যে আল্লাহ তোমার এতটুকু খেয়াল রাখে, অথচ সারা দিন তুমি আর আমি নাফরমানি। আমরা কিন্তু অতিক্রম করে আসছি, আমরা এখানে ছিলাম না, এক জায়গায় ছিলাম। আমরা কোথায় ছিলাম? আমরা ওইখান থেকে বর্তমানে আমরা একটা জায়গায় আছি, অচিরই আমরা সবাই আরেকটা জায়গায় চলে যাব। আর এটা আমরা অভ্যস্ত, নাইলে একটা শব্দ মাইকে উচ্চারণ করা হইতো না, কবরস্থান। এই যে কবরস্থান শব্দটা, এরা সবাই আমাদের মতোই জমিনে বিরাজমান ছিল। এদের দাপটে এই এলাকা কাঁপতো, এমনও লোক কবরস্থানে শায়িত আছে যে ঘরের থেকে বাহির হলে রাস্তা এমনি খালি হয়ে যেত। কোথায় ডাঙ্গুডি, কোথায় মার্বেল আর কোথায় লঙ্গি, এটার পর্যন্ত খবর থাকতো না। মনে হয় বোঝেন না আমার কথা, ঠিক না? লঙ্গি কোথায় যেত আর মার্বেল কোথায় যেত, ডাঙ্গুডি চিনেন তো?